নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আগামী 30শে মার্চ থেকে 15ই এপ্রিল এই 15টা দিন কিন্তু অবশ্যই আপনারা কিন্তু চোখ কান খোলা রেখে চলবেন বা খুব সাবধানে চলাফেরা করবেন। জ্যোতিষ মানেই সবসময় পাথর বা রুদ্রাক্ষ বা কবচ পরানো নয়, আগাম একটা সতর্কতা। আপনার যে লগ্নই হোক, যে রাশি হোক না কেন, এই 30শে মার্চ এই দিন কিন্তু ছয়টি গ্রহ একসাথে সংযোগ হচ্ছে বা একই জায়গায় অবস্থান করছে। রবি, রাহু, শনি, বুধ, শুক্র এবং নেপচুন। এবার অনেকে বলবে আমি নেপচুন, ইউরেনাস, প্লুটোকে মানি না। তারা হয়তো তার বিচারটা জানে না বলে বলবে মানি না, কিন্তু তার ভূমিকা অবশ্যই আছে। 30শে মার্চ থেকে 15ই এপ্রিল কোনো বড়সড় ইনভেস্ট করার আগে অবশ্যই বুঝে সুঝে করবেন, তা না তো কিন্তু সেই ইনভেস্টটা পরবর্তীকালে দেখতে পারেন সেটা ভুল হয়ে গেছে। এছাড়া কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন যে আপনি এই 15টা দিন যাদের জন্মকুণ্ডলিতে হয়তো রবি রাহু একসাথে বসে আছে, তাদের মান সম্মান হানি হওয়ার যোগ আছে। যাদের জন্মকুণ্ডলিতে হয়তো কোনো কারণে শনি রবি একসাথে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের মান সম্মান হানির যোগ আছে। যাদের জন্মকুণ্ডলিতে হয়তো বুধ রাহু একসাথে বসে আছে, সেক্ষেত্রেও তারা বুদ্ধি বা চিন্তাধারা কোনো হঠকারী সিদ্ধান্ত আপনারা নেবেন না। সব মিলিয়ে আমি এটাই বলতে চাইছি শর্টের ওপরে, যে 30শে মার্চ থেকে 15ই এপ্রিল কোনো ইনভেস্ট করার আগে বুঝে সুঝে করুন। আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক কেউ থাকে, তার শরীরের দিকে নজর রাখুন। আপনার ছেলে মেয়ে যদি স্কুলে যাচ্ছে, যেখানেই যাচ্ছে, খুব সাবধানে যাতায়াত করান। এবং আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি চলছে, তো মাথা ঠান্ডা করে চলুন, কারণ যে কোনো ধরনের কিন্তু সমস্যা এই 15টা দিনের মধ্যে হবে, এতে কোনো মিস নেই। তাই আপনি যত নিজেকে কুল ঠান্ডা চোখ কান খোলা রাখতে পারবেন, তত আপনি কিন্তু এই ধরনের সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। তাই আবারও বলছি, মাথা ঠান্ডা রাখুন, ইনভেস্ট বুঝে সুঝে করুন, হাজব্যান্ড ওয়াইফ ছোটোখাটো অশান্তিকে ইগনোর করুন, ছোটোখাটো অশান্তিকে মাথায় আনবেন না। এবং এটাই বলবো যে আপনারা চলার পথে অবশ্যই অবশ্যই করে কিন্তু বেশি বেশি করে আপনারা আপনাদের যে ইষ্ট দেব আছে বা দেবী আছে, সেই ইষ্ট মন্ত্র বেশি করে জপ করুন। কারণ আপনাদের সব শেষে বলবো এটাই, যে ভগবানই সবার শেষে আমাদের কিন্তু সঠিক পথটা দেখায়। তাই আমরা অবশ্যই মন্ত্র জপ করব, তাছাড়াও কিন্তু চোখ কান খোলা রেখে চলবো। তাই আজকের ভিডিওটা কোনো টোটকা নয়, আপনাদেরকে আগাম সতর্কতা আমি করলাম। তাই মাথা ঠান্ডা রেখে চলুন, কারণ এখনো পর্যন্ত আশা করি এই ধরনের ভিডিও আপনি দেখেননি। তো আমার কর্তব্য একজন জ্যোতিষ হিসাবে আপনাদেরকে আগাম সতর্কতা করা। তাই সতর্ক করলাম, চোখ কান খোলা রেখে চলুন। পরিবারের সাথে কোনো অশান্তি হলেও মাথা ঠান্ডা করে সেটা আপনি হাসি মুখে মেনে নেন। যা হবে 15ই এপ্রিলের পরে আপনি ভাববেন, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু নিজের পরিবারে বা নিজের জীবনে কোনো রকম কিন্তু সমস্যা ডেকে আনবেন না। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীকালে আবার কোনো একটা ভিডিওতে। নমস্কার।